হ্যালো বন্ধুরা, লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য এনেছি দ্য 7 লেয়ার্স অব দ্য ব্রেইন এই বইটি। মার্ক রবার্ট ওয়াল্ডম্যান এবং ক্রিস লিওনার্ড যৌথভাবে রচনা করেছেন। এটি মূলত নিউরোসায়েন্স এবং মাইন্ডফুলনেস ভিত্তিক একটি বই, যেখানে মানব মস্তিষ্কের বিভিন্ন স্তর এবং প্রতিটি স্তর কিভাবে আমাদের চিন্তা, আচরণ এবং আত্ম-উন্নয়নে প্রভাব ফেলে তা ব্যাখ্যা করা হয়েছে। মস্তিষ্কের 7টি স্তরের কার্যকারিতা বোঝার মাধ্যমে আমরা আমাদের চিন্তা, আবেগ এবং আচরণ আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি। আত্ম-উন্নয়ন, সম্পর্ক উন্নয়ন, কর্মদক্ষতা এবং মানসিক শান্তির জন্য এটি অত্যন্ত কার্যকর একটি গাইড। 1 নম্বর, অটোনমিক লেয়ার। এই স্তরটি মস্তিষ্কের সবচেয়ে গভীর ও প্রাচীন স্তর। এটি শরীরের অজান্তে চলা স্বয়ংক্রিয় কাজগুলো নিয়ন্ত্রণ করে, যেমন হৃদস্পন্দন, রক্তচাপ, শ্বাস-প্রশ্বাস, হজম। যখন কেউ মানসিক চাপে থাকে বা ভয় পায়, তখন এই স্তর তীব্র প্রতিক্রিয়া দেয়, যেমন ফাইট, ফ্লাইট, ফ্রিজ। বাস্তব জীবনে করণীয়: শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ, ডিপ ব্রিদিং অনুশীলন করলে এই স্তর শান্ত হয়। ধ্যান, মেডিটেশন এবং স্নায়ু শান্ত রাখার কৌশল কাজে দেয়। 2 নম্বর, রিফ্লেক্স লেয়ার। এই স্তর থেকে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া আসে, যেমন আপনি হঠাৎ ব্যথা পেলে হাত সরিয়ে নেন। এটি মস্তিষ্কের রক্ষা কবচ। এতে লুকানো থাকে আদিম প্রতিরক্ষা ব্যবস্থা, যা বিপদে দ্রুত রক্ষা করে। বাস্তব জীবনে করণীয়: অহেতুক প্রতিক্রিয়া, ওভার রিঅ্যাকশন রোধ করতে ধৈর্য ও প্রতিক্রিয়া সচেতনভাবে নিয়ন্ত্রণ করা জরুরি। মাইন্ডফুল রেসপন্স তৈরি করার অনুশীলন করা উচিত। 3 নম্বর, ইমোশনাল লেয়ার। এখানে এমিগডালা মূল অংশ, যা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে। ভয়, রাগ, দুঃখ, আনন্দ এই স্তরে জন্ম নেয়। যখন কেউ আপনাকে অপমান করে, আপনি যে রেগে যান বা কষ্ট পান, এটা এই স্তরের কাজ। বাস্তব জীবনে করণীয়: মাইন্ডফুলনেস মেটাকগনিশন তৈরি করে, যাতে আবেগের উপরে নিজেকে রাখতে শেখা যায়। নিয়মিত আবেগ পর্যবেক্ষণ করলে এই স্তর নিয়ন্ত্রণ করা সহজ হয়। 4 নম্বর, রিওয়ার্ড লেয়ার। ডোপামিন নির্ভর এই স্তর সুখদায়ক অভিজ্ঞতার প্রতিক্রিয়া তৈরি করে। আমরা যা ভালোবাসি বা যা আনন্দ দেয়, সেই কাজগুলোতে এই স্তরের সক্রিয়তা বাড়ে। এর প্রভাবে আমরা অনেক সময় অভ্যাসে পড়ে যাই, ভালো কিংবা খারাপ। বাস্তব জীবনে করণীয়: লক্ষ্য নির্ধারণ করে পুরস্কার পদ্ধতি তৈরি করুন, যেমন কাজ শেষে নিজেকে ছোট পুরস্কার দিন। নেতিবাচক অভ্যাস, যেমন জানতে জানতে ফোন স্ক্রোল করা, অতিরিক্ত খাওয়া, এই স্তর থেকেই আসে, সেগুলো শনাক্ত করা দরকার। 5 নম্বর, কগনিটিভ লেয়ার। এখানে সচেতন চিন্তা, বিশ্লেষণ, পরিকল্পনা, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকে। নিউরোকোর্টেক্স অংশ এই স্তরে কাজ করে। এই স্তর আমাদের যুক্তি ও ভাষা দক্ষতা গঠনে ভূমিকা রাখে। বাস্তব জীবনে করণীয়: জার্নাল লেখা, বিশ্লেষণধর্মী পড়াশোনা এই স্তরকে উন্নত করে। যুক্তিভিত্তিক সিদ্ধান্ত নেয়ার অনুশীলন করা উচিত। 6 নম্বর, সচেতনতা স্তর, অ্যাওয়ারনেস লেয়ার। এটি হচ্ছে মেটা অ্যাওয়ারনেস। আপনি নিজের চিন্তা, আবেগ, আচরণ সবকিছুকে এক ধাপে দেখে ফেলতে পারেন। এটা আত্মজ্ঞান গঠনের স্তর। মানুষ যখন নিজেকে পর্যবেক্ষণ করে, তখন এই স্তর সক্রিয় হয়। বাস্তব জীবনে করণীয়: ধ্যান, মাইন্ডফুলনেস, অন্তর্জ্ঞানমূলক অনুশীলন, যেমন রিফ্লেকটিভ প্র্যাকটিসেস সাহায্য করে। আমি এখন ঠিক কী অনুভব করছি, এই প্রশ্ন নিজেকে নিয়মিত করা উচিত। 7 নম্বর, ইউনিটি লেয়ার বা আত্মিক স্তর। ইউনিটি লেয়ার সবচেয়ে উচ্চতর স্তর। মানুষ যখন গভীর ভালোবাসা, করুণা বা একাত্মতার অনুভব করে, তখন এই স্তর সক্রিয় হয়। অনেক সময় ধ্যান বা প্রার্থনার সময় আত্মিক সংযোগ অনুভূত হয়, সেটি এই স্তরের ফলাফল। বাস্তব জীবনে করণীয়: প্রার্থনা, ধ্যান, প্রকৃতির সঙ্গে সময় কাটানো, সহানুভূতির কাজ করা। এই স্তর সক্রিয় হলে গভীর শান্তি ও অর্থবোধ পাওয়া যায়। সারাংশে মূল শিক্ষা: মস্তিষ্কের সব স্তর আমাদের আচরণের পেছনে কাজ করে। প্রত্যেক স্তরকে সচেতনভাবে অনুশীলনের মাধ্যমে জাগ্রত ও ভারসাম্যপূর্ণ করা সম্ভব। অভ্যাস, সচেতনতা, ধ্যান ও প্রতিফলনের মাধ্যমে
মানসিক বিকাশ সম্ভব। ব্যবহারিক টিপস: প্রতিদিন 5 থেকে 10 মিনিট শ্বাস-প্রশ্বাস অনুশীলন করুন। নিজের আবেগ সম্পর্কে লিখে রাখুন, কোন পরিস্থিতিতে কি অনুভব করছেন। দিনে একবার নিজেকে প্রশ্ন করুন, আমি কি সচেতনভাবে প্রতিক্রিয়া দিচ্ছি নাকি অভ্যাসবশত। ভালো কাজ করে ছোট পুরস্কার দিন নিজেকে, এতে রিওয়ার্ড লেয়ার সচেতনভাবে ব্যবহার হবে। সহানুভূতি ও সম্পর্ক উন্নয়নমূলক কাজ করুন, যেমন কাউকে সময় দেয়া, সাহায্য করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন। লার্ন বাংলা বুক সামারি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা।